বাবা কেমন দেখলে গো ভাই? ওরে মারা, এমন বাইক আমাদের গোটা গ্রামে কি আমাদের এলাকাতে নেই। বাবা এই 500 টাকা নিয়ে চিকেন নিয়ে আসুন। হ্যাঁ জামাই বাপধন, আমি এখনই যাচ্ছি তোমার কাছে। বেশ, তোমরা তাহলে ভালো করে রান্না বান্না করো, আমি আসছি একটু। শোনো, আগে যা হয়েছে হয়েছে সেগুলো ভুলে যাও। কি ভুলে যাব? এই ধরো, তোমায় আমি 2 কথা বলেছি, তুমি আমায় 2 কথা বলেছো, এইগুলো আর কি সব ভুলে যাও। এবার থেকে আমার মেয়েকে নিয়ে নতুন করে আবার সংসার করো। এখন না হয় বউটাকে লিয়া হলাম না, কিন্তু দুদিন পর তো আসবে। তুমি তোকে বুঝতেই পারছো না। ঠিক আছে, সে যখন আসবে আসবে, এখন তোমার মেয়েকে নিয়ে ভালো করে করো, মানে সংসার। বেশ ঠিক আছে, তোমরা রান্না করো, আমি আসছি। তুমি আবার কোথায় যাবে এখন? কোথায় যাবো সব বলা যায় নাকি? তোমাকে কোথাও যেতে হবে না, তোমার উপর ভরসা হয় না। তুমি যেখানেই যাবে একটা না একটা মেয়ে ছেলেকে ফাঁসিয়ে নিয়ে আসবে। এত রড হর হারানি ছেলে আমি আর দেখিনি। রড হর হরানি ছেলে আমি? হ্যাঁ ঠিকই বলেছি তোমাকে। আমার মেয়ে হলো হালহারানি মেয়ে, আর তুমি হলে রড হল হারানি ছেলে। বেশ, আমি এক্ষুনি চলে আসবো। বললাম তো তোমাকে কোথাও যেতে হবে না। অনেক কদিন এদিক সেদিক হয়েছে। যাও, আমার মেয়ে আর তুমি বসে বসে একটু গল্প করো গে। হ্যাঁ মা, তোলাটা খুব হালহারানি হচ্ছে, একবারে হাল হারিয়ে গেছে। ওই শুনেছো, দেখো আমার মেয়ের হালহারানি শুরু হয়ে গেছে। তা যখন হালানি উঠবে তখনই হালানি মারতে হবে নাকি? এর কি কোনো সময় নেই? রাত না হলে হালানি আমি মারতে পারবো না। অনেকদিন হয়নি তো, সেই জন্য হালহারানিটা খুব বেড়ে গেছে। তোমার আজকে তলা সই করে আমি হালানি মারবো। যাও, তুমি সেজে গুজে ভালো করে ধুয়ে ধাই এসো, আমি বাড়ি থেকে এক্ষুনি আসছি। বাবা আমিও যাবো তোমার সাথে। বাবা তুমি আমাকেও নিয়ে চলো না। এই তোর বাবার সাথে যেতে হবে না, তোর দাদু বাইরে বসে আছে, তো দাদুর সাথে গিয়ে খেলা কর। কি গো, শুধুই কি দেখবে নাকি ভেতরে যাবে? আমার যে কিপটে শ্বশুর বাইক কিনেছে দেখেই তো আমি অবাক হচ্ছি। তুমি আমার বাপকে কি মনে করো কি? যাই হোক, বিকেলে নিয়ে ঘুরতে বেরোবো তোমাকে। বাবা আমিও কিন্তু চাপবো। আরে চাপবি মানে আমরা 3 জনই ঘুরতে বেরোবো। শ্বশুরের বাইক মানে জামাইয়ের বাইক। দাদুটা কিপটে এরকম বাইক কিনেছে দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। অনেক হয়েছে, চলো এবার ভেতরে চলো। কটা সেটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। বে কি খারাপ হয়ে যাবে? ফেলিয়ে মারবো এখানে, 10 দিন হাঁটতে পারবি না। কাজগুলো আমরা করছি আর তুমি লাম লিলিছো। বে আমি তোদের বসবে, তোরা কাজ করবি আর প্রধান সাহেবকে আমি বলবো আমি নাম লোক না তো কেলে দেবে। আর বেশি কিছু করলে এই প্রধান সাহেবকে সব বলে দেবো তোরা আমাকে একটা ঘরে বন্দি করে রেখে দিয়েছিলি। বে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ আমার হবে না, এবার তোর হবে মাথা খারাপ। বে কোটা সাহেবকে তুই বলছিস? তোর আজকে সেটা ভাঙবো আমি। করেলে করেলে যা মন আর 2-3 দিন করিলে। বে কি বলতে চাইছিস বে? বে পরিষ্কার করে বল বে কি বলছিস? এই যে কটা সাহেব আমরা আপনাকে যে আটকে রেখেছিলাম সেটা তো তুমি এসেই প্রধান সাহেবকে বলতে পারতে, কিন্তু বলনি। আর 2-1 দিন হয়ে গেলে তুমি প্রধানকে আর বলতে পারবে না এই কথাটা, কারণ তুমি বললেই বলবো মিথ্যা কথা বলছো। আর প্রধান সাহেব বিশ্বাস করবে না, কারণ তুমি তো এসেই বলতে পারতে। তাই তোরে মারা আছে কিন্তু বুঝতে পারিনি। বে এত হাসি না বে, আমার নাম কটাস। বে মনে রাখিস আমার কথাটা। কি? শুনবে ভালো করে। দাদার একটুখানি শোনা, দাদার হয় না কো খারা, তবু বৌদি বলে দাদাটাই সেরা। দাদার একটুখানি শোনা, দাদার হয় না কো খারা, তবু বৌদি বলে দাদাটাই সেরা। নাও বাবা, তুমি খেয়ে নাও, লজ্জা করো না। না না বাবা, লজ্জা করবো কেন? নাও জামাই বাপধন, তুমি খেয়ে নাও। আরে এটা আমি কি দেখছি, আমার শ্বশুর বাড়ি এসে একজনকে খাচ্ছে, আবার আমার শ্বশুর শাশুড়িকে জামাই বলছে। ব্যাপারটা কি হলো? নাও যাই বাপধন, তুমি তো এখনো শুরুই করলে না। ভাবি ও মনে হয় লজ্জা করছে। না না না, লজ্জা করবো কেন? তাহলে তুমি বসে কেন জামাই বাপধন, নাও শুরু করো। না মানে আমি এত খাবার একসাথে কখনো খাইনি তো। শান্তি ছেলে, আমাকে কখনো এত খাবার খাওয়ায়নি, আর কোত্থেকে কি এসছে ওকে কেমন খাওয়াচ্ছে দেখো। জামাই বাপধন তোমাকে কি কটা ডিম সেদ্ধ আরো এনে দেবো? না 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 মা, আমি আর খেতে পারবো না। আপনারা আজকে প্রথম দিনেই যা খাওয়ালেন আমি সারা জীবন মনে রাখবো। না খেলে জামাই বাপধন তুমি কি করে খাপাবে গো? এ কি বাবা, আপনার পিছনে কোনো তারা দাঁড়িয়ে? ও বড় জামাই এসে গেছো? এসেছি আমি 1 ঘন্টা হলো।
কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু বাড়িতে সব কি নাটক চলছে। কোথেকে এলো রে? বলে কিনা নাটক চলছে। কেন, তুমি কি চোখে দেখতে পাবো না কি হচ্ছে এখানে? বাবা তুমি ওকে অমন করে বলছো কেন? বলবে না, ও নিজে তো চোখে দেখতেই পাচ্ছে জামাইকে খাওয়াইছে। জামাইকে খাওয়াচ্ছো মানে? বোনের বিয়ে তুমি কবে দিলে? এখনো বিয়ে দিইনি, তবে বিয়ে হয়ে যাবে। আচ্ছা এখনো বিয়ে হয়নি, তাতে এত যত্ন। আর আমার সাথে তোমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে কবে? আমাকে তো জামাই আদর করে এমন কখনো খাওয়াওনি। দৌড়ে এসে পিছনে বাস। তুমি কবে কোন জিনিসটা এনেছো? শ্বশুর বাড়িতে আসো, খালি হাতে চলে আসো। আর হরেনকে দেখো, এখনো ওর সাথে বিয়ে হয়নি আমার মেয়ের। মুরগি নিয়ে এলো, মিষ্টি নিয়ে এলো, দই নিয়ে এলো, আরো কত কি, আবার টাকা দিল বাজার করার জন্য। আর তুমি রডটা উঁচু করে এখানে চলে আসো খাবো খাবো করে। দাদু তোমার কিন্তু অনেকক্ষণ থেকে আমি তোজন দেখছি, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলছো। যেমন বাপ তেমন তার ছেলে হয়েছে। ছাড়ো না, তুমি কি ভুলে গেলে ওটা আমাদের বড় জামাই? তাহলে বাবা আমিও এখন এখানে বসে পড়বো, আমাকে কি খেতে দেবেন? খাবার জন্য যোগ্যতা লাগে, আর খাবো খাবো করে চলে আসো না তোমরা। ওই জামাইয়ের বড় বড় ব্যবসা আছে, আগে ওই জামাই খাবে উঠবে, তারপর তুমি বসবে। যাও ওই ঘরে গিয়ে বসো। ওই ঘরে বসবো মানে? ছোট জামাই খাচ্ছে, খেয়ে একটু রেস্ট নেবে, তারপর বাড়ি যাবে। ততক্ষণ তুমি বাইরের ওই বারান্দায় গিয়ে বসো। কি বললেন? আমি কি বারান্দায় বসবো? আচ্ছা বারান্দায় না বসো, ভেতরে ঘরটাকে বসো। যাও, এখন বেশি বকিও না, জামাই খাচ্ছে, যাও তো। জামাই মনে কিছু করো না, আমার এই জামাইটাই এমনই। না না, মনে আর কি করবো। বেশ বাবা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি খেলে বড় জামাইকে খেতে দেবো। না না, জামাই ধীরে সুস্থে খাক, ওরা এখন ওই ঘরে গিয়ে বসুক। এ কি জামাই, তুমি এখনো যাওনি? বাবা তাহলে কি বাইরের ঘরে গিয়ে আমিও বসবো? না না মা, তুই আমার ঘরে গিয়ে বস। আমার সোনা বাবা, আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ মা, সে তো ভালোবাসতেই হবে, তুই আমার বড় মেয়ে। দাদু ও দাদু, দাদু তাহলে কি আমিও মায়ের কাছে গিয়ে তোমার ঘরে বসবো? আমার ঘরে গিয়ে বসবে কেন? তোর বাপ কি বাইরে একা বসে থাকবে? তোর বাপের সাথে গিয়ে বসে থাক। বাবা তুমি আর তোর না দাদুর বাড়ি থেকে এক্ষুনি পালিয়ে গেলো। ফাটা তুই আমার সাথে বাইরে আয়। নাও জামাই বাপ ধন, তুমি এবার খেয়ে লাও। এত দেরি হলো আসতে তোমার? তুমি তো বললে তোমার হাল হারানি উঠেছে। তা হাল হারানি যখন উঠেছে তখন কি করে ছিলে? ওই মায়ের সাথে একটু কথা বলছিলাম। শোনো, যদি আমার কাছে ভালোবাসা পেতে চাও তাহলে তোমার ওই মায়ের কথাটা কম শুনবে। তোমার মায়ের মতো গালাচিনি মেয়ে ছিল আর একটা মেয়ে দুনিয়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কি এসো, কাপড়টা তুলে এখানে হালকা পাতলা করে তোমার সারাটা মেরে দিই, আর সব দূর হয়ে যাবে তোমার হাল হারানি। আমার কি একা হালানি হয়েছে নাকি? তোমার তো হচ্ছে হালানি। তাই এসো, হচ্ছে বলি তো তোমাকে ডেকেছি এখানে। সত্যি করে বলো ফটকে, আমাকে কেমন লাগছে? তোমাকে আজকে হেভি লাগছে, সত্যি বলছি। তোমাকে দেখে আমার হল হলানি আমার বেড়ে গেল। আর আমার তোমার সেটা দেখে হালানি আরো বেড়ে দিচ্ছে। ওই আমার সেটা কি করে দেখতে পেয়েছো তুমি? ওই তো আমি দেখতে পাচ্ছি। কই কিছুই তো বোঝা যাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি, খারাপ হয়ে গেছে। তাইলে বেশ, আর দেরি করবো না, লাও তোমার হাল হালানি মারি এবার। না তোমার হল হালানি আর আমার হাল হালানি। বেশ লাও লাও, সেই একই কথা হলো, করা করি। তাহলে এবার কি করবে তুমি? কি হলো তুমি চুপ হয়ে গেলে যে? আমি তো সেটাই ভাবছি। শ্বশুর বাড়ি আসলাম, শ্বশুরে কিছু পিছন মেরে টাকা নিয়ে যাবো, বিপদে পড়ে গেছি, টাকার দরকার। কিন্তু দেখ কোত্থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো, কি যে হবে এখন সেটাই তো ভাবছি। দাদু তো বলছে ওই জামাইটা নাকি খুব বড় লোক, সেটাই তো শুনলাম। এখন যে অতগুলো টাকা আমি কি করে চাইবো শ্বশুরকে, কিছু মাথায় আসছে না। তুমি চিন্তা করো না বাবা, কিছু না কিছু একটা প্ল্যান আমি মাথায় আনছি। হ্যাঁ ফাটা, তুই ভাব ভাব। তুমিও ভাবো, তুমি সেটা উঁচু করে বসে থেকো না। কিছু তো মাথায় আসছে না রে ফাটা, তোমার মাথায় কিছু আসবেও না। আসলে এতদিন ঠিক দাদুকে পটিয়ে ফেলতে, আর দেখো কোথেকে একদিন এসে কেমন দাদুকে দিদুনকে পটিয়ে ফেলিতে। আমার সব ভালো লাগে না কারোর পিছনে তেল মাখাতে। তুই দেখেছিস তো আমি কখনো শ্বশুর বাড়ি আসি? শুধু এই টাকাগুলোর দরকার পড়ে গেল বলে আসলাম। ঠিক আছে তুমি একটু চুপ করো, আমাকে ভাবতে দাও। কি হলো তুই হাসছিস কেন? বাবা আমার একটা সাতটা ভাঙা প্ল্যান এসেছে। কি তাড়াতাড়ি বল। ধনু তাহলে তুমি আজ থেকে দাদুকে যেখানে দেখবে মেরে কি সেটা ভেঙে দেবো, দিয়ে পয়সা চাইবো, নাকি সেটাই পটল আলু গুঁজে দেবো? তুমি সত্যি একটা তোর না কোনো বুদ্ধি নেই। কাউকে সেটা ভাঙলে থেকে টাকা দেবে? তাহলে কি করব? তুমি ভালো করে আগে শোনো, তারপরে বলবে। তুমি দাদু আর দিদুনকে যেখানে দেখবে দাদুরা দিদুনের খুব প্রশংসা করবে, আর বলবে আমার একটা মেয়ে থাকলে এ করতাম তা করতাম, এটা সেটা বলে দাদুকে পাম দিয়ে ফুলিয়ে দাও। আর তোকে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে।
তাহলে তুমি বলো, আমি একটু রাস্তা দিয়ে ঘুরে আছি, দেখি সব ছেলে মেয়েরা কি করতে। ও জামাই, তাড়াতাড়ি এসো, গিলবে এসো। কি হলো, হা করছো কেন? এখানে খাবার নিয়ে আসতে পারবো না, ভেতরে এসো, গিলবে। আমার সোনার ছোট জামাইয়ের কি সুন্দর বাইক, বাবুটাকে গিয়ে আরো ভালোবাসতে হবে। কি হলো, খেয়ে নাও। আরে মা, আপনি একবারে সব দিয়ে দিন না, আমি একবারে খাবো। তাহলে কি দেবো, ডাল আর ভাত? কি লাগবে বলো? বলো বাবা, ভাত দেবো না ডাল নাকি আলু সেদ্ধ? দিদুন, আমার বাড়িতে কিপ্টে দাদু এমন আমাদের খাওয়ায় না। হ্যাঁ সোনা, জানি তো তোমার দাদু খুব কিপ্টে। নাও, এখানে মন ভরে প্রাণ খুলে খেয়ে নাও। ও না, চিন্তা করো না, আলু সেদ্ধ ডাল পেট ভরে খাও। তুমি যদি আমার দিদুন না হতে না, এখন তোমার খল খল করে সাথে মেরে দিতাম নে। কি? তুমি কি কিছু বোঝো না? আমি বলছি আমার দাদু এত কিপ্টে, কিন্তু এত খারাপ খাওয়ায় না আমাদের। আলু সেদ্ধ আর ডাল খাতে তোমাদের বাড়িতে দি। বলছি মা, চিকেন লেগ পিস, দই, ওইসব গেল কোথায়? শান্তির ছেলে, রড একবারে খাড়া করে চলে এসেছে শ্বশুর শাশুড়ির পেছনে বলবো বলে। এ কি বাবা, আপনি কি বলছেন? কেন, আলু সেদ্ধ আর ডাল কি খারাপ জিনিস নাকি? যা দিয়েছে পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু বাবা, আপনি তো ওই ছেলেটাকে। এ কি গো, তুমি শুধু ওকে ছেলে বলছো? ও আমাদের ছোট জামাই। ছোট জামাই অনেক বড় লোক, কথা একটু সাবধানে বলবে। কোনো কারণে যদি তোমার জন্য বিয়েটা ভেঙে যায়, তাহলে আমাদের মেয়েকেও তোমার সাথে আর পাঠাবো না, অন্য জায়গায় ছেলে থেকে 2 বোনের বিয়ে দিয়ে দেবো। কি হলো, বসে কি ভাবছো? কি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার খাওয়া হলে এগুলো গোছাবে, তারপর ছোট জামাইয়ের সাথে গল্প করবো আমরা। কি হলো বাবা, আর একটু ডাল দেবো? বলছি ওরা সব গেল কোথায়? ওরা কোথায় গেছে ভাবতে হবে না, তুমি আগে খেয়ে উদ্ধার করো তো। না বাবা, তবুও বলুন না। ওরা ওই ঘরে বসে আছে, তাড়াতাড়ি গেলো গিলে কুটে উদ্ধার করো আমাদের। আমার যদি একটা মেয়ে থাকতো না, আমি বিয়ে দেওয়ার পরে জামাই আসলে এত খাতির যত্ন করতাম, জামাই বাপ মাকে ভুলে আমাকে ভালোবাসতো। এর পরে যখন আমার বাচ্চা হবে, যেন মেয়ে হয়, তারপরে মেয়ের বিয়ে দিয়ে ঘরে জামাই যখন নিয়ে আসবো, জামাইয়ের যা লাগবে সব দেবো। এই যেমন যদি জামাই টাকা দরকার হয়, না চাওয়ার আগে আমি দিয়ে দেবো। মাছ, মাংস, খাসি, ডিম, জামাই যা খেতে চাইবে তাই খাওয়াবো। এই, তুমি কি খাবে নাকি বাঁশটা নিয়ে আসবো? কি হলো বাবা, নাও খেয়ে নাও, অল্পই তো ভাত দিয়েছি। তা তুমি কি কাজ করো ভাই? আমার অনেক বড় ব্যবসা, সে ব্যবসায় পয়সা আর পয়সা, টাকার উপর শুয়ে থাকে এক কথায়। কিন্তু কি কাজ করে সেটাই তো বলছি, মানে কিসের ব্যবসা? ও বলা যাবে না ভাই। কি ব্যাপার, ব্যবসা কি করে সেটা জিজ্ঞেস করতেই বলছি বলা যাবে না? না, এই মালটার পিছনে আমাকে দেখতে হবে তো কি কাজ করে। আমার শ্বশুর বাড়ি ভালোবাসা পুরো কেড়ে নিয়েছে, কি কাজ করিস আমাকে দেখতেই হবে। কি হলো ভাই, কিছু বলছো? হ্যাঁ, না না না, কিছু বলিনি, ভাবছি তোমার মতো লোকের সাথে দেখা হলো, এটাই ভাগ্যের ব্যাপার। জায়গার খালি পেছি না, কখন যে পিঙ্কিকে আর একবার লোবো, আর একবার তলা সই করে লিয়ে বাড়ি যাবো আমি। কি গো, কি ভাবছো তুমি? না, আমি ভাবছি তুমি কোন ঘরে ঘুমাও। আমার সোনার জামাই বাবন। আরে বাস বিয়ার। এই, তুমি থামো, তোমার জন্য নিয়ে আসিনি, আমার ছোট জামাইয়ের জন্য নিয়ে এসেছি। এসো বাবা, তুমি আমার সাথে এসো, ওই ঘরে তোমাকে বিয়ার খাওয়াবো। না, অনেক সহ্য করে কি, এবার এই মাটার কুণ্ডলি খুলতেই হবে আমাকে। কোথায় কি করে না করে আমাকে সব দেখতে হবে। কি হলো বাবা জামাই, এসো। হ্যাঁ বাবা, আমি আসছি এক্ষুনি, আপনি চলুন।